আমরা 2.5 ঘন্টা বিমানে ছিলাম মাঝপথে। তখন আবার বিমান কর্তৃপক্ষ জানাইছে যে আপনারা যেতে পারবেন না, আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, আমরা এখন রিটার্ন ব্যাক করতে হবে এয়ারপোর্টে। আমরা আবার এয়ারপোর্টে ব্যাক করছি, আমরা চলে আসছি। পরের দিন আবার 6টা পর্যন্ত আমাদেরকে মেসেজ দিছে যে আপনাদের 2 তারিখ 9টা আপনাদের ফ্লাইট। তখন আবার রাত্রে 10টার দিকে রওনা দিছি, এয়ারপোর্টে আইসা 3টা বাজে পৌঁছাইছি। সারারাত্রি এয়ারপোর্টে ছিলাম, 9টা বাজে ইমিগ্রেশন আবার শেষ করলাম। শেষ করে আমাদেরকে বিমানে উঠাইছে, বলছে 6 ঘন্টা 25 মিনিট আপনাদের ট্রানজিট, আপনারা যেতে পারবেন। আমাদেরকে প্রায় 40 মিনিট বিমানে আমাদেরকে বসাইছে। বসানোর পরে আমাদেরকে বলতেছে আমাদের আকাশসীমা বন্ধ করে দিছে, আমরা যেতে পারবো না। আজকে ফ্লাইট ছিল 5টায়, আমি আসছি সকালে, আসলে আমি অনেক অসুস্থ, আমার জ্বর, অসুস্থ শরীর নিয়ে আমি এখানে আসি দেখে যে আজকেও ফ্লাইটটা ক্যান্সেল। সৌদি আরবের দাম্মাম যেতে তৃতীয় দিনের মতো শাহজালাল বিমানবন্দরে এসেছেন চাঁদপুরের শাহরাস্তির ওমর ফারুক, কিন্তু আজও সুখবর মেলেনি। কেবলই বাড়ছে অনিশ্চয়তা। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা এখনো। নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল মঙ্গলবারই বাতিল হয়েছে 38টি ফ্লাইট, আর 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা 147। এখন আজকে ফ্লাইট হওয়ার কথা ছিল 2টা 25-এ, ওই ফ্লাইট চলে গেছে এখন 5টা। এখন স্ক্রিনে দেখতে আসছি যে ফ্লাইট বাতিল। বিমান কর্তৃপক্ষ আমাদের বলছে আসতে বলছে, এয়ারপোর্টে আসতে আজকে ফ্লাইট হবে। এখন আমরা দেখতে আসি স্ক্রিনে ফ্লাইট বাতিল। এখন জটিলতা হয়েছে এই সংখ্যা কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, এবং কি এয়ারপোর্টের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। আমরা এখন বকা দিতে পড়ে গেছি। এখন আমরা কি করবো? আকামার মেয়াদও নাই, ছুটির মেয়াদও নাই। আশঙ্কা কাজ করলে এখন কি করব, বাধ্যতামূলক যেতে হচ্ছে, কারণ 8 তারিখ হচ্ছে আমাদের ভিসার লাস্ট ডেট, এক্সপায়ার ডেট। এর জন্য এখন বাধ্যগত যেতে হচ্ছে। যদিও বাতিল হওয়া ফ্লাইটের তথ্য আগেভাগে পাওয়ায় বিমানবন্দরে আসেনি অনেক যাত্রী, আর যারা এয়ারপোর্টে এসেছেন তারা পড়েছেন ভোগান্তিতে। আমাদের টিকিট কনফার্ম আজকে 2টা 25 ফ্লাইট, এখন ফ্লাইটের ডেট আমরা পাইতেছি না জায়গা, বুঝছেন? এই জন্য ছেলে ভিতরে গেছে জানার জন্য। এখন আমরা আসবো যাবো, এভাবে 6000 টাকা দিয়ে গাড়ি নিয়ে আসি, এখন আবার রিটার্ন যাবো, আবার কালকে যদি মিস্ত্রি দেয় আসতে হবে, আবার যাইতে হবে, তো এইভাবে আমাদের কষ্ট না। এদিকে 5ই মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে অনিশ্চয়তার সঙ্গে উদ্বেগও বেড়েছে। বিশেষ করে উৎকণ্ঠায় আছেন প্রবাসী শ্রমিকরা, যাদের ভিসা মেয়াদ শেষ হবার পথে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।